প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় এর ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায়, পৃষ্ঠা ৭৩, ২ নং সৃজনশীল প্রশ্ন। এখানে দেখো একটি ছকে কিছু তথ্য দেওয়া আছে। শিল্প উপাদান: ক পোড়ামাটি, তালপাতার শিল্প, নকশিকাঁথা, কোষ্ঠীপাথর। খ চর্চাগীতি, কীর্তন গান, মঙ্গল কাব্য, পুঁথি সাহিত্য, গদ্য সাহিত্য। প্রথম প্রশ্ন, চর্যাপদের কাল নির্ণয় করেন কে? দ্বিতীয় প্রশ্ন, সাংস্কৃতিক আত্মীকরণ কেন ঘটে? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকে বর্ণিত ক শিল্পটির ধরন ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, বাঙালির সংস্কৃতির বিকাশে খ শিল্পটির গুরুত্ব অপরিসীম, বিশ্লেষণ করো। চলো এখন আমরা এই ৪টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্নের ছিল, চর্যাপদের কাল নির্ণয় করে কে? চর্যাপদের কাল নির্ণয় করেন ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি গবেষণা করে জানান প্রায় ১২০০ বছর আগে বৌদ্ধ সাধকরা এগুলো লিখেছেন। ২ সাংস্কৃতিক আত্মীকরণ কেন ঘটে? আত্মীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে। মানুষ যখন কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে, তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণ, চিন্তা চেতনা, মূল্যবোধ, এক কথায় সমগ্র জীবনধারার সাথে আত্মীকৃত হতে চেষ্টা করে। এভাবে একসময় তা আত্মীকরণ হয়ে যায়। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকে বর্ণিত ক শিল্পটির ধরন ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত ক শিল্পটির ধরন হল দৃশ্য শিল্প, অর্থাৎ পোড়ামাটির শিল্প, তালপাতা শিল্প, নকশিকাঁথা, কোষ্ঠীপাথর এর ধরন হল দৃশ্য শিল্প। দৃশ্যশিল্প হল এমন এক ধরনের শিল্প যার প্রকাশ ঘটে প্রধানত চোখে দেখার মাধ্যমে। এটি বিভিন্ন রূপে প্রকাশ পায়। দৃশ্যশিল্পের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি অঙ্কন করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া। এগুলোকে টেরাকোটা বা পোড়ামাটির শিল্প বলা হয়। দিনাজপুরের কান্তেজি মন্দিরে এভাবে পোড়ামাটির শিল্পকর্মে রামায়ণের কাহিনীসহ নানা সামাজিক জীবনের চিত্র ফুটে উঠেছে। পালযুগে তালপাতার পুঁথিতে দেশীয় রং দিয়ে যেসব ছবি আঁকা হয়েছে, হাজার বছর পরেও ছবিগুলো চমৎকার ঝকঝকে রয়েছে। গ্রামের নারীরা তাদের জীবনের গল্প, স্বপ্ন, সুখ দুঃখ, আশা-আকাঙ্ক্ষা সূচিকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলে নকশিকাঁথার মাধ্যমে। এখনো গ্রামীণ সমাজে নারীরা এই শিল্পকর্মটি টিকিয়ে রেখেছেন। কালো রঙের কোষ্ঠীপাথর আর নানা রকম মাটি দিয়ে হিন্দু ও বৌদ্ধ দেবদেবীর মূর্তি বানানোর ঐতিহ্য বেশ পুরনো। সর্বশেষ প্রশ্ন ছিল, বাঙালির সাংস্কৃতিক বিকাশে খ শিল্পটির গুরুত্ব অপরিসীম, বিশ্লেষণ করো। উদ্দীপকে খ শিল্পটি হল সংস্কৃতির অবস্তুগত উপাদান, সাহিত্য। অর্থাৎ বাঙালির সংস্কৃতির বিকাশে সাহিত্যের গুরুত্ব অপরিসীম। বাঙালির প্রথম যে সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায় তা চর্যাপদ নামে পরিচিত। প্রায় ১২০০ বছর আগে বৌদ্ধ সাধকরা এগুলো লিখেছেন। সুলতানি আমলে শ্রীচৈতন্যের বৈষ্ণব ভাবধারার প্রভাবে বাংলায় কীর্তন গান রচনার জোয়ার আসে। শ্রীকৃষ্ণ ও রাধার কাহিনী নিয়ে এইসব আবেগপূর্ণ গান রচিত হয়েছে। এগুলো বৈষ্ণব পদাবলী নামে পরিচিত। দেশীয় দেবদেবীকে নিয়ে নানা কাব্যকাহিনী রচিত হয়েছে একসময়। এগুলো মঙ্গল কাব্য নামে পরিচিত। সেকালে বাড়ি বাড়ি পুঁথি পাঠের আসর বসত, আবার পুঁথি নকল করেও সংরক্ষণ করা হতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলা সাহিত্যের ভিত করেছেন। বঙ্কিমচন্দ্র ও সমসাময়িক সাহিত্যিকরা যার উপর সৌধ তুলেছেন। সাহিত্য হল সমাজের দর্পণ। বাংলা সাহিত্যের আদি পর্যায়ের চর্চাগীতি থেকে শুরু করে কীর্তন গান, মঙ্গল কাব্য, পুঁথি সাহিত্য এবং আধুনিক গদ্য সাহিত্য সবকিছু মিলিয়ে গঠিত হয়েছে বাঙালির সংস্কৃতির শিকড় ও শাখা প্রশাখা। সুতরাং বলা যায়, বাঙালির সংস্কৃতির বিকাশে খ শিল্প সাহিত্যের গুরুত্ব অপরিসীম। এই ছিল ২ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।